রাঙামাটির লংগদু ও প্রত্যন্ত এলাকা থেকে কুকুর ধরে নিয়ে সীমান্তের ওপারে পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, শুধু লংগদুই নয়, পাহাড়ের বিভিন্ন স্থান থেকেও গোপনে কিংবা প্রকাশ্যে জাল ও ফাঁদ পেতে এসব কুকুর ধরা হয়। তারা জানিয়েছে, ভারতের মিজোরামের সামাজিক অনুষ্ঠানে কুকুরের চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে পাচার করা হচ্ছে কুকুর। বিক্রি হয় 7 থেকে 12,000 টাকায়। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাঙামাটির বিভিন্ন এলাকায় এভাবেই কুকুর ধরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয়রা জানান, ভারতের মিজোরামের একটি চক্র এই কাজের সাথে জড়িত। সীমান্ত পার হয়ে তারা এই দেশে এসে কুকুর ধরে নিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে পোষা কুকুরও নিখোঁজ হচ্ছে। কুকুরগুলোকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির উদ্দেশ্যে। সীমান্ত পাড়ি দিয়ে এসে এখানে কিছু কুকুর নিয়ে যায়, ধরে নিয়ে যায়, যেখান থেকে অনেকের পালিত কুকুরও থাকে। কয়েক বছর আগে রাঙামাটিতে কুকুর ধরে ভারতের মিজোরামে পাচারের ঘটনার সামনে এলে প্রশাসন অভিযান চালায় ও নজরদারি জোরদার করে। তবে এখন চক্রটি কৌশল বদলে দুর্গম উপজেলা ও সীমান্ত ঘেঁষা গ্রামগুলোকে টার্গেট করছে। এবং পশু আইন সংরক্ষণে এটা বন্যপ্রাণী আইনের নিষেধ, এবং এই জন্য প্রশাসন থেকে আমরা একটা তৈরি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। প্রাণী অধিকার কর্মীরা বলছেন, কুকুর নিধন ও পাচার আইন ভঙ্গের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এগুলো বেয়ারিশ কুকুর, এগুলো ভ্যাকসিন করা না, এগুলো জনস্বাস্থ্যের জন্য আসলে হুমকি হতে পারে। আর এটা কিভাবে প্রতিরোধ করা যায়, এটা আসলে সম্মিলিতভাবে সবাইকে উদ্যোগ নিতে হবে। নিয়মিত অভিযান, সীমান্তে কড়াকড়ি নজরদারি ও সকলের সম্মিলিত উদ্যোগই এই সমস্যার সমাধান হবে বলে মনে করেন এই কর্মকর্তা। আমরা যৌথভাবে অর্থাৎ স্ট্রিট ডগগুলোকে আমরা ভ্যাকসিনেশন করতাম। যদি প্রপারলি ভ্যাকসিনেশন করা যায় তাহলে হয়তো স্ট্রিটগুলো আমরা বলতে পারতাম যে জলবায়ু মুক্ত, সেক্ষেত্রে অর্থ স্বাস্থ্যটা কমে যেতে পারে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।